এবার বদলে গেল বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার অফিসিয়াল ওয়েবসাইট। বর্তমানে প্রচুর মানুষ এমন রয়েছেন যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছেন। অনেকে আবার এই জনকল্যাণ শিবির থেকেও এই ধরনের প্রকল্পে আবেদন করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যে আবেদন করেছেন আপনার স্ট্যাটাসটা এই মুহূর্তে চেক কিভাবে করবেন, কিভাবে আপনি জানতে পারবেন যে আপনার আবেদনের পরিস্থিতিটা বা স্থিতিটা এই মুহূর্তে কি রয়েছে, আপনি টাকা পাবেন নাকি আপনারটা রিজেক্ট হয়ে গেল। সেই সমস্ত কিছু যে ওয়েবসাইট থেকে আগে দেখা হতো এবার কিন্তু সেই ওয়েবসাইটটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো বর্তমানে আপনারা বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন বা প্রতিবন্ধী ভাতা বা অন্যান্য প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন, কোন ওয়েবসাইট থেকে করতে পারবেন, চলুন এক এক করে সরাসরি সেই নতুন ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আগের যে ওয়েবসাইট ছিল, যে ওয়েবসাইট থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস চেক করা যেত, সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে জয় বাংলা। আমরা লিখে সার্চ করেছি, দেখুন চলে এসছে joybangla.wb.gov.in। তো সরকারি ওয়েবসাইট। এখানে আমরা যখনই ক্লিক করছি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ওয়েবসাইটটা কিন্তু আগের মতো ফাস্ট কাজও করছে না আর ওয়েবসাইটটা খুলছেও না। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে কিন্তু অলরেডি বাফারিং হচ্ছে কিন্তু ওয়েবসাইটটা খুলছে না। ঠিক আছে, তো এবারে কেন খুলছে না আপনাদেরকে জানিয়ে দিই। এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিস সাইট ক্যান নট বি রিচ, মানে বুঝতেই পাচ্ছেন ওয়েবসাইটটা কিন্তু খুলছে না, কারণ এর পরিবর্তে নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এবার কোন ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, কোথা থেকে আপনারা নতুনভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন, চলুন এক এক করে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার আপনাদের সামনে আমরা যে ওয়েবসাইটটা ওপেন করেছি এখান থেকেই আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস চেক করতে পারবেন। ওয়েবসাইটের নাম হচ্ছে সামার্থ। দেখতে পাচ্ছেন এই যে samarth.wb.gov.in। এই ওয়েবসাইটটা কিন্তু আপনাদেরকে সার্চ করতে হবে। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা সার্চ করলেই যে সরাসরি ওয়েবসাইটটা আপনাদের সামনে খুলবে তেমনটা নয়। আমি যে লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ওখানে ক্লিক করবেন, দেখবেন তাড়াতাড়ি কিন্তু কোনো অসুবিধা ছাড়াই আপনারা এখানে চলে আসতে পারবেন। আর যাদের খুলে যাবে তাদের তো অসুবিধা নেই, তবে যদি আপনার খুলতে অসুবিধা হচ্ছে আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে ক্লিক করবেন, দেখবেন তাড়াতাড়ি খুলে যাবে। এবারে এখানে দেখুন জয় বাংলা ওয়েবসাইট যখন আমরা ওপেন করতাম ঠিক কিন্তু এই রকমই ওয়েবসাইট খুলতো, তাই না, একই রকমের। এবার এখানে দেখুন পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সামার্থ লেখা রয়েছে। ওয়ান আমব্রেলা স্কিম, মানে একটা ছাতার তলায় সমস্ত স্কিম। এই জায়গায় যদি আপনি দেখেন কি লেখা রয়েছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এই জায়গায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করেই কিন্তু আপনি জানতে পারবেন যে আপনি যে আবেদনটা করেছেন তো সেই যে আবেদনটা এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে, বা আপনি টাকা পাবেন কিনা, রিজেক্ট হলো কিনা, অ্যাপ্রুভ হলো কিনা। তো প্রথমেই দেখুন এখানে কি লেখা রয়েছে, নিচের দিকে আসার পর স্কিম। তো স্কিমের জায়গায় এই যে সিলেক্টের বক্স দেখতে পাচ্ছেন, এই বক্স, তো এখানে ড্রপ ডাউন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন বা এই বক্সে ক্লিক করবেন। এবার দেখুন আপনি যদি তপশিলি উপজাতি হন, আপনি যদি জয় জোহারের জন্য আবেদন করেন, আপনি এলপিপি পেনশনের জন্য আবেদন করেন বা রিটেনারের জন্য আবেদন করেন, যে প্রকল্পের জন্য আবেদন করেছেন সেই প্রকল্পটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি আপনি কৃষক বার্ধক্য ভাতার জন্য আবেদন করেন, দেখুন ফিশারম্যান বার্ধক্য ভাতার জন্য আবেদন করেন, তপশিলি বন্ধুর জন্য আবেদন করেন, যেটা করেছেন সেটা সিলেক্ট করবেন। এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি তপশিলি বন্ধু ফর এসসি, তো এটা আমি সিলেক্ট করলাম। এরপরে দেখুন কী রয়েছে, সার্চ ইউজিং। তো এই যে বক্স রয়েছে নিচের বক্স, এখানে ক্লিক করবেন। এবারে বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার বা আধার কার্ডের নাম্বার, যেটা খুশি দিয়ে আপনি কিন্তু সার্চ করতে পারেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম। এবারে আপনাকে যেটা করতে হবে এই জায়গায় মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা সেম টু সেম এই যে নিচে ক্যাপচার বক্স রয়েছে এখানে বসিয়ে দেবেন। এবার যখনই আপনি এই ক্যাপচাটা এখানে বসিয়ে দেবেন, দেওয়ার পর আপনারা কী করবেন, নিচের দিকে চলে আসবেন। এই যে নিচের দিকে এখানে একটা সার্চ বাটন পাবেন। তো এই সার্চ বাটনে আপনি ক্লিক করবেন, করলেই আপনি যে আবেদন করেছেন সেই আবেদনের যে স্থিতিটা রয়েছে সেই স্থিতিটা কিন্তু আপনি জানতে পারবেন না, মানে আপনারটা রিজেক্ট হলো কি না, অ্যাপ্রুভ হলো কি না, আপনি এই ধরুন বার্ধক্য ভাতায় আবেদন করেছেন 2000 টাকা আপনি পাবেন কি না, বা এই মুহূর্তে যে টাকাটা দেওয়া হবে 1000 টাকাও হতে পারে। তো যেহেতু বিজেপির ঘোষণা রয়েছে 2000 টাকা করে দেওয়া হবে, তো পরবর্তীতে 2000 টাকা কিন্তু আপনারা পেতে পারেন। তো 2000 টাকা পাবেন কি না আর কি সেগুলো কিন্তু দেখতে পাবেন, আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো যখনই আপনি সার্চে ক্লিক করবেন সাথে সাথে আপনার ডিটেলসটা কিন্তু চলে আসবে। একটু নিচের দিকে আসবেন, এই যে দেখুন লিস্ট অফ বেনিফিশিয়ারিজ। তো বেনিফিশিয়ারির মানে উপভোক্তার সমস্ত বিবরণ পাবেন এখানে। বেনিফিশিয়ারির যে আইডি নাম্বার পেয়ে যাবেন, অ্যাপ্লিকেন্টের নাম যিনি আবেদন করেছেন তার নামটা পেয়ে যাবেন, তার অ্যাড্রেসটা এই জায়গায় পেয়ে যাবেন, এবং সেই সঙ্গে কারেন্ট যে ব্যাঙ্কিং ইনফরমেশান, মানে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছেন আর কি, বা কোন ব্যাঙ্কে আপনার টাকা ঢুকেছে সেটা কিন্তু আপনি, বা ঢুকছে বা ঢুকবে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই যে কারেন্ট স্ট্যাটাস। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে, অ্যাপ্রুভ। তো এনারটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনি যদি পেমেন্ট স্ট্যাটাস দেখতে চান সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন ভিউ অপশান রয়েছে, এখানে ক্লিক করে পেমেন্ট স্ট্যাটাসও দেখতে পারেন।
তো বুঝতে পারলেন বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার মতো যে সমস্ত প্রকল্প রয়েছে বা অন্যান্য যে সমস্ত প্রকল্প রয়েছে, আপনি যদি এই সমস্ত প্রকল্পে আবেদন করেন তাহলে কিভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন, নতুন কোন ওয়েবসাইট থেকে এই স্ট্যাটাস চেক করা যাবে, সেই সমস্ত কিছু আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমানে কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী সরকারের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে 1000-এর বদলে 2000 টাকা করে দেওয়ার কথা আছে। আর শীঘ্রই হয়তো এটাকে বাস্তবায়ন করে দেওয়া হবে। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো 2000 টাকা করে আসতে শুরু করবে। যখনই নতুন টাকা দেওয়া শুরু হবে, 2000 টাকা দেওয়া শুরু হবে, আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তবে এই মুহূর্তে আপনারা আগে যে ওয়েবসাইটে চেক করছিলেন সেই ওয়েবসাইট থেকে কিন্তু করা যাচ্ছে না। নতুন ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এখানে ক্লিক করলে সরাসরি আপনারা পেয়ে যাবেন, মানে এই ওয়েবসাইটে আসতে পারবেন। তাছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানেও কিন্তু আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সরাসরি ওখানে ক্লিক করলে এই পেজে চলে আসতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, করতে চান, OICSDR লিখে ইউটিউবে সার্চ করলে প্রথমেই চলে আসবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।